আসসালামু আলাইকুম। এবছরের অ্যাডমিশন পরীক্ষার্থীদের জন্য একটা স্পেশাল ভিডিও আজকে। অলরেডি আমাদের এইচএসসি পরীক্ষা শেষে আমরা কিসের কোচিং করব না করব সেসব নিয়ে চিন্তা ভাবনা প্ল্যানিং কার্যক্রম আমরা শুরু করছি এবং এই কার্যক্রমের মধ্যেই আমাদের মধ্যে একটা জিনিস এবছর সবচেয়ে বেশি কাজ করতেছে এবং কাজ করবে, সেই জিনিসটা হলো আনসার্টেনিটি। অর্থাৎ আমরা মেজরিটি মানুষজন শিওর না যে আমি যে জায়গায় পরীক্ষা দিতে যাচ্ছি বা আমি যে কোচিংটা করতে যাচ্ছি সেটা আদৌ আমার এইচএসসি রেজাল্ট ফলো করবেও কিনা। বিশেষ করে যারা আমরা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট আছি তাদের একটা বড় শতাংশ মানুষজন আমরা এবছর জানিও না যে আমি বুয়েট ভর্তি পরীক্ষা আদৌ বসতে পারবো কিনা। সো আজকের এই ভিডিওতে আমি একটা প্ল্যান দিব, যেটা যদি তুমি ফলো না করো ইনশাল্লাহ 100% তুমি এবছর একটা বড় সড়ো ধরা খাবা। সেই প্ল্যানটা কি? সেটা হলো পুরাপুরি প্ল্যান বি হিসাবে ভার্সিটি এ ইউনিটকে রাখা। কিভাবে রাখবা, কেন রাখবা, সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা একটু আলোচনা করি। প্রথমে একটা লাইন আমি উপরে বড় করে লিখছি, আনসার্টেনিটি ডাজন্ট লেট ইউ রিচ ইউর ফুল পোটেনশিয়াল। অর্থাৎ তোমরা যারা, বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল কোচিং করার প্ল্যানে আছো, তোমাদের মধ্যে একটা বড় শতাংশ মানুষজন কিন্তু আনসার্টেন যে তোমার পয়েন্ট কমে গেলে আদৌ তোমার মেডিকেলে চান্স হবে কিনা, তোমার এইচএসসিতে আদৌ প্লাস আসবে কিনা, প্লাস না আসলে তুমি বুয়েটে পরীক্ষা দিতে পারবা কিনা। এই কারণে তোমাদের রেজাল্টটা দিবে কিন্তু অ্যাডমিশন সিজন শুরু হওয়ার মোটামুটি 1.5 মাস পরে। ঠিক আছে? সো 1.5 মাস কিন্তু গন, টোটাল সিজন 3 মাস, তার মানে তোমার অর্ধেকের বেশি সময় চলে যাবে জাস্ট আনসার্টেনিটিতে। এবং রেজাল্ট দেওয়ার পরে ধরে নাও দেখা গেল যে তোমার 4.35 আসছে, সো তুমি তখন মেডিকেলে পরীক্ষা দিতে পারতেছো না। পরীক্ষা দিতে ঠিকই পারবা, কিন্তু তোমার এমন পয়েন্ট কাটা যাবে তুমি জানো যে চান্স জীবন হবে না। আবার ধরো বুয়েটের তুমি সার্কুলার দিলো, তুমি দেখা গেল যে তোমার যে রেজাল্ট আসছে হয়তো বা 75-78 পায়ে গেছো ফিজিক্সে, তুমি পরীক্ষা দিতে পারতেছো না বুয়েটে। সো তখন কিন্তু তুমি 1.5 মাস পরে যে মাইগ্রেশন করবো। বাই দ্য ওয়ে, যারা এজ কোর্সে ভর্তি হচ্ছ তাদের প্রত্যেকে কিন্তু ইঞ্জিনিয়ারিং থেকে ভার্সিটি ইউনিটে ফ্রিতে মাইগ্রেশন করতে পারবা যদি রেজাল্ট খারাপ হয়। সো এখন ভর্তি হইলে তোমরা 40% পর্যন্ত ডিসকাউন্ট পাবা। ডেসক্রিপশনে আমাদের ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং 3টা প্রোগ্রামেরই লিঙ্ক দেওয়া আছে। বাট ব্যাক টু দ্য কোয়েশ্চেন, যতদিন পর্যন্ত 1.5 মাস পর্যন্ত তুমি আনসার্টেন থাকবা, সো তোমার মনের মধ্যে খুঁত করবে আদৌ পরীক্ষা দিতে পারবো কিনা, পরীক্ষা দিতে পারবো কিনা। যার কারণে ইঞ্জিনিয়ারিং এর জন্য যে আমার দিনে 10-12 ঘন্টা পড়ার দরকার, মেডিকেলে যে 10-15 ঘন্টা পড়ার দরকার, সেই পড়াটা আমি দিব না, কারণ আমি শিওর না। তো তুমি চিন্তা করো যে তোমার মাথার মধ্যে যদি আমি ধরো এই কলমটা দিয়ে মারলে কি লাগে তো না। তো ধরো আমি কন্টিনিউয়াসলি তুমি পড়তেছো, তোমার মাথায় এটাতে মারতে আছি, ঠিক আছে, লাগতেছে না কিন্তু, বাট একটা পরে যে খচ তুমি কিন্তু পড়তে পারবা না। তোমার কনস্ট্যান্ট একটা মানে জিনিস এই হইতেছেটা কি, কনস্ট্যান্ট এই জিনিসের কারণে তোমার ফোকাসটা নষ্ট হবে, তুমি তোমার ফুল পোটেনশিয়াল কখনোই রিচ করতে পারবা না। সো এই জন্য যেটা আমি তোমাকে সাজেস্ট করবো যে এই আনসার্টেনিটিটাকে আমাকে টোটালি বাদ দিতে হবে। কি করতে হবে? একটা প্ল্যান বি বানাইতে হবে। দেখো প্ল্যান বি প্রত্যেকেরই কিন্তু প্ল্যান বি ভার্সিটি ইউনিট। দেখো তুমি ইঞ্জিনিয়ারিং এর চান্স না পেলে কিসের কোচিং করো? ভার্সিটি ইউনিট। তুমি যদি মেডিকেলে চান্স না পাও তুমি কিসের কোচিং করো? ভার্সিটি ইউনিট। ইঞ্জিনিয়ারিং মেডিকেল করা প্রত্যেকটা মানুষ কোথায় যায়? এক্সাম দেয়, ঢাবিতে। সো প্রত্যেকের প্ল্যান বি আলটিমেটলি কি? ভার্সিটি ইউনিট না? সো যদি আমার ভার্সিটি ইউনিট অলওয়েজই প্ল্যান বি হয়, তাহলে কেন আমি শুরু থেকে 3 মাস ধরে ভার্সিটি ইউনিটের জন্য পড়বো না? সিম্পল হিসাব। আমার তো আলটিমেট ভার্সিটি ইউনিটে পরীক্ষা দিব, সো প্রিপারেশন নিয়ে কেন পরীক্ষা দেবো না? কেন আমি মাত্র 1.5 মাস সময় নিব ঢাবির জন্য? ঢাবি কি হাতের মুখের মোয়া লাগে? মানে ঢাবি কি মোয়া লাগে যে চাইলাম ঢাবিতে একটা সিট হয়ে গেল? কোনো এত সোজা না ঢাবি। ঢাবিতে একটা সিটের এগেনস্টে 86 জন 100 জন ফাইট দেয়। চিন্তা করে দেখো, ঢাবির কোশ্চেন দেখো, তুমি এত ইজিলি পারবা না। এখন আসে আরেকটা কথা, সেটা হলো অপশনসের কথা একটু চিন্তা করো তো। তোমরা যারা ভার্সিটি ইউনিট দেখে নাক ছিটকাচ্ছ, তোমরাই তো সেই মানুষগুলা গুচ্ছের জন্য কান্দাকাটি করো। বাট তারপরও আমি যদি ধরে নিলাম যে ভার্সিটি ইউনিট কেন বাকি দিচ্ছে সুপিরিয়র, ঢাবি ভার্সিটি ইউনিট, জাবি ভার্সিটি ইউনিট, রাবি ভার্সিটি ইউনিট, চবি ভার্সিটি ইউনিট, খুলনা বিশ্ববিদ্যালয় ভার্সিটি ইউনিট, হাজী দানেশ ভার্সিটি ইউনিট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভার্সিটি ইউনিট, আমাদের হইল গিয়া গুচ্ছ ভার্সিটি ইউনিট, আমাদের কৃষি ভার্সিটি ইউনিট। আর কি লাগে ভাই? 10টা অপশন, লিটারালি মানে 10টা অপশন হইল গিয়া আমার ভার্সিটি ইউনিটের 10টা অপশন। অর্থাৎ পাবলিকের টোটাল 30,000 সিটই হলো আমার ভার্সিটি ইউনিটের সিট মোটামুটি, বা 30,000 না হলে তো 20,000। সেখানে বুয়েটের সিট কয়টা? 1,000টা। মেডিকেলের সিট কয়টা? 4,000টা। 5,000 সিট মাত্র এইদিকে, বাকি 30,000ই তো এইদিকে। তা আমি কেন ভার্সিটি ইউনিট করবো না? স্ট্যাটিস্টিক্যালি চিন্তা করো, তুমি 10টা জায়গায় পরীক্ষা দিলা, তোমার চান্স পাওয়ার সম্ভাবনা বাড়বে না?
অনুকূল সম্ভাবনা বাড়বে না যে তোমার টোটাল ভর্তি পরীক্ষার অপশন আছে 10টা, তুমি 8টাতে পরীক্ষা দিছো, তোমার কি পার্সেন্টেজ বাড়তেছে কিনা সম্ভাবনাতে? সিম্পলি হিসাব। আবার আসো, রিয়ালিটিটা একটু বুঝো। এই জিনিসটা বলতে গেলেই তোমরা আমার উপর চেতে যাও, বাট একটা জিনিস বুঝো দেখি, একটু অনেস্টলি আমার সাথে একটু ম্যান টু ম্যান টক করো দেখি। তুমি তো আমার ছোট ভাই, ছোট আপু, সত্য কথা বলো তো, তোমার প্রিপারেশন কি ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল লেভেলে আছে? সত্য কথা বলো। তোমার বাপ মা, তোমার ফ্রেন্ড, ভাই বোন কেউ জানবে না। তুমি আমাকে অনেস্টলি বলো দেখি, এখন তোমার কি প্রিপারেশন ওই লেভেলে আছে? উত্তর হলো প্রিপারেশন তো তোমার ওই লেভেল নাই রে বাবা। যেহেতু নাই, জাস্ট বিকজ পিয়ার প্রেশারের কারণে এই বছর তো আরো আনসার্টেন, ধারাম করে পরীক্ষা দিতে পারবা না। এই বছর বিনা কারণে এই রিস্কটা নেওয়ার কি কোনো দরকার আছে? মানে তুমি কারে দেখাচ্ছ যে তুমি ইঞ্জিনিয়ারিং কোচিং করতেছো, বা কার সামনে ভাবটা নিবা যে না আমি তো ইঞ্জিনিয়ারিং কোচিং করতেছি, মেডিকেল কোচিং করতেছি? এই ভাবটা তো তুমি মানুষের সামনে নিচ্ছ, বাট তুমি তো ডিপ ডাউন উইথিন ইয়োর সেলফ ইউ নো যে তোমার এই ক্যালিবার নাই। সো নিজের সাথে প্রতারণা করতেছো না তুমি? বাকি সব দুনিয়া মনে করো তোমাকে 3 মাস কিছু বললো না, 3 মাস পরে যখন চান্সটা পাবা না কোথাও, এরা তো তোমাকে ছেড়ে দিবে না ভাই। ইঞ্জিনিয়ারিং কোচিং করে চান্স না পেলে ছেড়ে দেয় ভাই? মেডিকেল কোচিং করতে গেছো ঢাকায়, এলাকায় ঢুকতে পারবা, মুখ দেখাইতে পারবা, বাপ মাকে ছেড়ে দিবে তোমার পাশের বাসার আন্টি? বুঝো জিনিসটা। রিয়ালিটি হলো তোমরা তো ঢাবিতে পাস করো 5% মানুষজন এই ইউনিটে, অর্থাৎ এরা কিন্তু পাস করে, পাস চান্স পায়নি, পাস। অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে কিছু মার্ক পাইতে লাগে 5-6-7 করে, 5-6টা করে এমসিকিউ রাইট করে আসতে এরা। সো তোমরা ওই মানুষজন যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে পাস মার্ক তুলতে পারো না, কিন্তু তোমরা আবার হাম্মতামা মুই কি হনুরে এরকম বুক করে আরে অ্যাডমিশনে ইঞ্জিনিয়ারিং মেডিকেল ছাড়া কথা নাই। তোমরা ওই মানুষগুলা কিন্তু, এবং এই তো এই মানুষগুলাই পরে আসে যে ভাই জিএসটিতে একটা কোনো মতন সিট দেন ভাই, 8 নাম্বার ওয়েটিং হোক, 10 নাম্বার ওয়েটিং হোক, দেন ভাই। তোমরা এতটাই অবস্থা খারাপ তোমাদের যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সিট ফাঁকা রাখে, ভর্তি নেয়। মনে করো ঢাবির ফিজিক্স ডিপার্টমেন্ট ভর্তি নিতে পারে না কেন? কারণ অনেক মানুষজন হয়তোবা সিরিয়ালে আছে, বাট ফিজিক্স ডিপার্টমেন্টে ঢুকতে ফিজিক্সে একটা সার্টেন অ্যামাউন্ট অফ নাম্বার পাইতে, ওইটাও পায় নাই। এই হলো তোমাদের অবস্থা। সো তোমরা যারা হয়তোবা বুয়েট আর মেডিকেল বাদে দেখতেছো না, এই মাত্র 5,000 মানুষ বাদে তোমরা এইচএসসি পরীক্ষার্থী 12 লাখ, তোমরা সায়েন্সের আছো প্রায় 2.5 লাখ মানুষজন, 2.5 লাখ মানুষজন বাকিগুলাতেই পরীক্ষা দিবা। সো রিয়ালিটিটা একটু মাইনে নাও, তোমার 12টা বাজে গেছে, বাস্তবতা এইটাই। লাস্ট বাট নট লিস্ট, এখন কি করবা? আমি তোমার জায়গায় থাকলে শুরু থেকেই মেডিকেলের সাথে ভার্সিটি ইউনিট কিনে ফেলতাম, অথবা ইঞ্জিনিয়ারিং এর সাথে ভার্সিটি ইউনিট কিনে রাখতাম, কারণ আমার আলটিমেটলি এটা লাগবে। এবং আমি কি করতাম জানো? বন্ধুদেরকে জানাইতাম না, আমি তলায় তলায় টেম্পু চালাইতাম। আমি প্রতিদিন হয়তোবা 2 ঘন্টা ভার্সিটি ইউনিটের পড়াশোনা করতাম ক্যালকুলেটর ফেলাই দিয়ে, অথবা উইকলি আমি একদিন টাইম রাখতাম ভার্সিটি ইউনিটের জন্য। ভার্সিটি ইউনিটের জন্য অনেক অনেক ডেপথে পড়ায়, এত ডেপথে পড়ারই লাগে না। তুমি আমাদের ভার্সিটি ইউনিট কোর্সে ভর্তি হলে বুঝবা যে তোমার কত কম ক্লাসে, কত কম ডিউরেশনে, কত কম পড়ায় চান্স পাওয়া যায়। 75% আমার কোর্স থেকে ডিরেক্ট থাকবে ইনশাল্লাহ। আমি তোমাকে লিখে দিলাম, ঢাবি যেদিন পরীক্ষা হবে তারপর দেখিও, তুমি প্রত্যেকটা মেডিকেল বলো, ইঞ্জিনিয়ারিং বলো, আমাদের কোর্স থেকে, আমাদের এই অ্যানালাইসিস বইগুলা থেকে কমন থাকবেই। এটা তুমি লাস্ট 24 সালের প্রত্যেকটা এক্সামের পরে লাইভ যেগুলোতে গাইডলাইন লাইভ দিয়েছি সেগুলো দেখলেই বুঝবা। সো আমি আশা করি এই বছর যারা আনসার্টেনিটিতে ভুগতেছো তাদের উদ্দেশ্যে একটাই কথা ভাই, প্ল্যান বি হিসেবে ভার্সিটি ইউনিটটা রাখো। ইউ উইল বি সেফ, কারণ তুমি জানো তোমার মাথার উপর হাত আছে, তোমার আনসার্টেনিটিটা সরে যাবে এবং তুমি তোমার ম্যাক্স পোটেনশিয়ালে দৌড়াইতে পারবা। ভিডিও ডিসক্রিপশন বক্সে এগুলার প্রি বুকিং এনরোল লিঙ্ক দেওয়া আছে, তুমি আজকেই কিনে ফেলো, তোমার লাভ আছে, লস নাই। আসসালামু আলাইকুম, টাটা।